এই জন্য এখন আসি আমরা মূল কথাতে। তাহলে আসলে ভাইয়া করবোটা কি, কীভাবে পড়ার টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করা যায়। দেখো এই বইটা এই বছর 35,000 কপিজ গেছে এবং এটা রকমারিতে অনলাইনে ক্যারিয়ার ও একাডেমিক সেক্টরে বিক্রি হওয়া সর্বাধিক বিক্রিত বই এইচএসসি সাজেশন। এই বইটাতে খুব সিম্পল একটা কাজ আমরা করছি। দেখো এটা কি, এটা হলো গিয়ে আমাদের গুণগত রসায়নের একটা ছক। দ্রাব্যতা গুণফল থেকে কটা কোশ্চেন আসছে দেখো, দ্রাব্যতা গুণফলের সাহায্যে দেখানো যে অধক্ষেপ পড়বে কিনা, সর্বাধিক কোশ্চেন এখান থেকে আসছে না। তারপর কি আসছে, রিডবার্গ সমীকরণ, নেক্সট ইম্পর্টেন্ট টপিক। এখন তারপর কি, সময়ায়ন প্রভাবে দ্রাব্যতা, এখানে কিন্তু কম কোশ্চেন আসছে। আবার আউফবাউ নীতি, এখান থেকে কটা কোশ্চেন আসছে, আরও কম। হুন্ডের নিয়ম, এখান থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে। তো তুমি যদি এফোর্ট দিতে চাও এই চ্যাপ্টারে তো দ্রাবক নিষ্কাশনা আছে, এই যে ক্যালাসায়ন পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট মৌল পৃথকীকরণ, এটা কয়বার আসছে, একবার। ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়া থেকেও একটা সৃজনশীল আসছে। তো এখন কথা হইলো, তুমি কি ক্রোমাটোগ্রাফি এবং ক্যালাসন পদ্ধতির জন্য 2 ঘন্টা টাইম দিবা, নাকি অধক্ষেপের প্রত্যেকটা টাইপের অ্যাটলিস্ট 8 থেকে 9টা টাইপের, ধরো 2টা করে ম্যাথ করবা, 16টা ম্যাথ করবা, কোনটা করবা তুমি? এইটা তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ইনক্লুডিং এইচএসসি, ইনক্লুডিং অ্যাডমিশন ইম্পর্টেন্ট টপিক আছে। এবং সবচেয়ে মজার কথা, এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে কমন টপিক হলো 80%, অর্থাৎ 80% টপিক যা এইচএসসিতে গুরুত্বপূর্ণ তা অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ, হোক সেটা ঢাবি, হোক সেটা মেডিকেল, হোক সেটা বুয়েট। সো তোমাকে ওই সার্টেন টপিকগুলোর উপরেই এক্সপার্টিস অর্জন করতে হবে, পড়বা সবই। বাট যদি এফোর্ট দিতে হয়, এফোর্ট এই জায়গায় দাও। এই যে এটা পাস করার টপিক, যেগুলো থেকে পাস করার জন্য মার্ক তুলে আসবে, প্লাস পাতি চালে ওটার সাথে এটা পড়ো, প্লেস করতে চালে ওই দুটোর সাথে এটা পড়ো, ঠিক আছে? ঠিক এরকম করে তোমাকে তোমার পড়াশোনার ইম্পর্টেন্সটা ভাগ করে দিতে হবে। নাহলে দেখা যাবে তুমি মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পড়তেছো কি জানো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়তেছো জানো, টুনটুনি পাখির বাসা বানানো। টুনটুনি পাখির বাসা বানানো, এটা কিন্তু লিটারালি প্রাণীর আচরণ চ্যাপ্টারের একটা টপিক, অ্যাকচুয়াল টপিক। অথবা 3 কাটা স্টিল ব্যাকের নৃত্য, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি পড়ার কি দরকার ছিল, ওই যে আমাদের স্নায়ু ছক, অলফ্যাক্টরি, রক্টি, ওকুলোমোটর, চোকলেট, ট্রাইজেমিনাল, কোনটা কি করে, কোনটা কোথা থেকে কত নাম্বার কি, ওই ছকটা যদি তুমি 3 দিন পড়ো তাও লাভ, কারণ ওখান থেকে কোশ্চেন থাকবেই, ম্যান্ডেটরি থাকবে, থাকে।